আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় আছো গো আবু বকর ওমর ওসমান ওরে আলী, তোমাদের মাঝ হইতে আসুকের সালাম, মদিনার পথে যাই রাসূলি আল্লাহুম্মা। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার কত খারাপ কাজ হইতে হেফাজত করিয়া তাফসিরুল কুরআন মাহফিলে জান্নাতের বাগানে এসে দিন ইসলামের কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। ওই রব্বুল আলামিনের প্রতি সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত নবী মুকাররম আখিরি জামানার পয়গম্বর উম্মতের কান্ডারি, দুকুলের সাথী, মক্কার মতি, মদিনার জ্যোতি, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, তাফসিরুল কুরআন মাহফিল জান্নাতের বাগানে আসতে কি আমাদের লজ্জা লাগে? কারা কারা কোরআনের পক্ষে আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, কোন নবীর কলেমা আমরা পেলাম, কোন নবীর কলেমা আমরা স্বীকার করলাম, কোন নবীর কলেমার প্রতি আমরা ঈমান আনলাম? আমরা এমন এক নবী পেলাম, এমন এক নবীর কলেমা আমরা স্বীকার করলাম। নবীজি যখন এই কলেমার দাওয়াত মানুষের বাড়ি বাড়ি দাঁড়িতে বাড়িতে দেয় নাই, তখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে ভালো মানুষ ওই জগতের নাই। যখন নবীজির কলেমার দাওয়াত, ইসলামের কলেমার দাওয়াত মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে দিতে লাগলো, নবীকে ভণ্ড নবী কয়, নবীজির গায়ে পাথর মারে, নবীজির গায়ে ঢিলা মারে, মরা উটের গলিত ভুড়ি পর্যন্ত নবীজির গায়ে চাপিয়ে দিচ্ছে। সেই নবীজির কলেমা আমরা পেলাম। তাফসিরুল কুরআন মাহফিল আলোচনা করব ইনশাআল্লাহ কুরআনুল কারীম থেকে। আপনারা শুনতে রাজি আছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব কুরআনুল কারীম হাবিবুল্লাহর নামের সাথে সেট করলেন। রমজান মাসে নাজাতের মাসে যখন সেট করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। নির্ভুল চ্যালেঞ্জের কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহ করার কোনো সুযোগও নাই। আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, জিবরিল রে জিবরিল, জিবরিল তামাম পৃথিবীর আকাশ বাতাস নদী নালা বৃক্ষ তরুলতা যে যেখানে আছে রে জিবরাইল, সকলকে জানিয়ে দাও রে জিবরাইল, এই কিতাবের প্রতি যে ঈমান আনবে, আমি রব্বুল আলামিনের হুকুম যে মেনে চলবে, আমার নবীজির সুন্নাহ মাফিক যে জীবন যাপন করবে, আমি রব্বুল আলামিন তার জন্য দুনিয়াতে দেব শান্তি, আখিরাতে দেব মুক্তি। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ভুল নির্ভেজাল কিতাবের ভিতর থেকে ভিতরে 114 খানা সূরা সেট করলেন, 6666 আয়াত। পুরা কোরআনের ভিতরে সূরা ফাতিহা হলো কোরআনের মা। সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? সূরা ফাতিহা দৈনিক যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কতবার সূরা ফাতিহা পড়া লাগবে? লাগবে না? তাহাজ্জুদ নামাজ বাদ দিলাম, সালাতুত তাসবিহ বাদ দিলাম, অন্যান্য নামাজ বাদ দিলাম, খালি
তাহলে যদি মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে কতবার পড়া লাগবে, কতবার আল্লাহ তাআলার কাছে আমরা এ ওয়াদাবদ্ধ হতেছি, আবার সুদ খাতে ঘুষ খাতে জিনা করতেছি, ব্যভিচারী করতেছি, বুনির হক বুঝাই না, পরের জমি আইল ঠেলি কেন? কত সুন্দরভাবে আমরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবাই রব্বুল আলামিনের। কোন রব্বুল আলামিন? যে রব্বুল আলামিন তাম পৃথিবীর প্রতিপালক সৃষ্টিকর্তা, না আর কেউ আছে? আবার কত সুন্দর ভাবে কুরআনুল কারীম নামাজের ভিতরে তেলাওয়াত করতেছে সূরা ফাতিহা, আর রাহমানির রহিম। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা দয়াময়, আল্লাহ তাআলা করুণাময়। আল্লাহর সে দয়া পৃথিবীতে আর কারো আছে নাকি? আল্লাহর সে মায়া কারো আছে নাকি? আবার কত সুন্দরভাবে পড়তেছি মালিকি ইয়াউমিদ। সম্মানিত হাজিরিন, মঞ্চে অনেক আলেম আছে, আলোচনা এখানে শেষ করতেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।